আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা একটা মজাদার রেসিপি, বানাইতে একদম সিম্পল। আমি কুকারে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম তারপরে গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম জিরা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলো এখন ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, লবণ, আর রসুন আর আদা বাটা মিক্স, আর পরিমাণ অনুযায়ী লবণ। এখন এগুলো ভালো করে মিক্স করে একটু টাইম ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে নর্মাল যেটা পোলার চাল আছে, ওই নর্মাল পোলার চালটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে এদিকে আর একদিকে আমি দিয়ে দিলাম তেল। ওখানে দিয়ে দিলাম আমি কয়েকটা ডিম। আর আমি আজকে এটা বানাবো ডিম আর আলুর দম, আলু ডিমের দম। দিয়ে দিলাম ডিমগুলো ভেজে উঠায় নিয়ে দিয়ে দিলাম জিরা। ওখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এই টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে ডিমগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই জন্যে কয় এটারে আলু ডিমের দম। এই ঢাকনা দিয়ে ঢেকে দম দিয়ে রান্না করা হয়, এই জন্যে বলা হয় আলু আর ডিমের দম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে একটু ধনেপাতা দিয়ে এটা এই যে আমার হয়ে গেল ডিম আলুর দম। এভাবে আপনারা ডিম আলুর দম বানিয়ে খায় দেখবেন, খেতে অনেক সুস্বাদু আর দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর একদিকে যে আমি মটর পোলাওটা বসাইছিলাম, এই মটর পোলাওটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে আর কত ঝরঝরে হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে। এরকম মটর পোলাও দিয়ে ডিমের দম, ডিম আলুর দম দিয়ে আপনারা বানিয়ে খাই দেখবেন, খেতে অনেক টেস্টি আর বানাইতেও একদম কম সময় লাগে, খুব কম সময় লাগে, সিম্পলভাবে রান্না করা যায় আর খেতেও অনেক টেস্টি হয়। এভাবে আপনারা বানিয়ে খায় দেখবেন। আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।